বিজেপি ছি বিজেপি ছি বিজেপি ছি বিজেপি গুন্ডাদের জানায় ধিক্কার তৃণমূল কংগ্রেস পতাকা পুড়ে দেওয়ার জন্য বিজেপি গুন্ডাদের জানায় ধিক্কার এই বিজেপি গুন্ডাদের জানায় ধিক্কার বিজেপি ছি। এই কেসরা বুথের বিজেপি আশ্রিত কিছু গুন্ডা মাতাল তারা তৃণমূল কংগ্রেসের পতাকা ছিঁড়ে পুড়িয়ে দিয়েছে। গতকাল রাত্রে তখন প্রায় 1টা বাজে আমাদের কাছে ফোন আসে যে জুনবেদা অঞ্চলের কেসরা বুথে বিজেপির কিছু গুন্ডা বাহিনী যারা তৈরি হয়েছে, যারা গুন্ডা বাহিনী তারা এই আমাদের ফ্ল্যাগ এবং ফেস্টুন আমাদের পুড়িয়ে দিয়েছে। পুড়িয়ে দিয়ে তারা রাস্তার মাঝে নামিয়ে দিয়ে চলে গেছে। আমরা জুনবেদা অঞ্চল থেকে তাদের এই ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরা প্রতিবাদ জানাই, আমরা ধিক্কার জানাই। আমাদের এই জুনবেদা অঞ্চল তথা কেসরা বুথ আমাদের বিগত এতদিন ধরে রাজনীতি চলে আসছে, কিন্তু এইরকম ধিক্কারজনক ঘটনা আজ পর্যন্ত হয়নি। আমরা চাই এই কেসরা গ্রামে আমাদের শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে তথা জুনবেদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু যারা বিরোধী আছে তারা কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছে না। তারা একটা হাওয়া বাতাবরণ তৈরি করছে, একটা দুষ্কৃতির বাতাবরণ তৈরি করে চলেছে। আমরা নির্বাচন কমিশনের অবশ্যই দ্বারস্থ হব। আমরা গতকাল রাত্রে থানাতে পুলিশকে আমরা জানিয়েছি। থানাতে আমরা আজকে জুনবেদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে লিখিত আকারে আমরা থানাতে কমপ্লেন জমা দেব। অবশ্যই বিরোধীরা তাদের পায়ের তলায় মাটি সরে গেছে, তারা বুঝে গেছে জুনবেদা অঞ্চল তথা কেসরা বুথ তাদের পায়ের তলায় জমি আজকে হালকা হয়ে গেছে। তারা বুঝে গেছে যে আমরা এখানে হারবো, তার জন্য তারা আজকে বিভিন্ন রকম ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। আমার নাম শান্তনু লাই, জুনবেদা অঞ্চল সভাপতি আছে। দেখুন, পতাকা পড়াবার মতো ক্ষমতা একমাত্র বিজেপির দুষ্কৃতীরা রাখে এই মুহূর্তে। কারণ ওরা ভেবে নিয়েছে নির্বাচন কমিশন ওদের পক্ষে, ওরা ভেবে নিয়েছে যে আমরা বিজেপির গুন্ডা ভেবে নিয়েছে যেটা করব সেটাই চলবে। কিন্তু এখনো বহু শান্তিপ্রিয় মানুষ এখানে আছে যারা এইসব জিনিস চায় না। তারা চায় গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই হোক, তাতে যে জিতবে। তো আমরা ধিক্কার জানাচ্ছি এই জন্যই যে কালকে সারাদিন ধরে রোদে খেটে আমাদের কর্মীরা সারাদিন খেটে তারা এসব পতাকা ফেস্টুন লাগালাগি করলো। তখন আমরা ছিলাম সবাই এখানে। গভীর রাতে খবর পাওয়া যাচ্ছে যে এরকম ঘটনা ঘটেছে। রাতের থেকে আমরা মর্মাহত এবং দুঃখিত, ওই জন্য কষ্ট পেয়েছি আমরা। কিন্তু এরকম ঘটনা যারা ঘটিয়েছে পাড়াতে, এখানে সেই যেটা আমরা জানতে পারলাম গ্রামের বিভিন্ন মানুষের সাথে কথা বলে, যে বিজেপির কিছু দুষ্কৃতী মধ্যম মাতাল ওরাই ঘটনা ঘটিয়েছে। আমার নাম সমীর ঘোষ, আমি এসসি ওবিসি বাঁকুড়া জেলা সেক্রেটারি। দেখুন, তৃণমূলের কাছে শেষ অস্ত্র নাটক। 2021-এ আপনাদের মনে আছে এই মমতা ব্যানার্জি মহাশয় পা ভাঙার নাটক করেছিলেন। ঠিক তার অনুপ্রাণিত হয়ে এই 2 নম্বর যে ব্লকে কেসরা যে গ্রামে তৃণমূল অভিযোগ যে করছে তা সর্বৈব মিথ্যা। তার কারণ ভারতীয় জনতা পার্টি ওই দেউলিয়াপনা রাজনীতির সাথে যুক্ত নয়। তৃণমূল কংগ্রেস জানে যে তারা শেষ হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস নেই আর কোথাও। সেই ভয়ের থেকে নিজেরাই নিজেদের পতাকাকে পোড়াচ্ছে, পুড়িয়ে তা ভারতীয় জনতা পার্টির ঘাড়ের দোষটা ঠেলছে। কিন্তু সাধারণ মানুষ এই ভাওতাগুলো ধরে নিয়েছে, লাভের লাভ কিচ্ছু হবে না, তৃণমূল কংগ্রেস গোহারা হারবে।